বন্ধুরা, টুথপেস্ট সবসময় টিউবে আসে কেন, বোতলে কেন নয়? আচ্ছা, বৈদ্যুতিক প্লাগে এই তৃতীয় পিনটি কেন থাকে? তাছাড়া কোল্ড ড্রিঙ্কের বোতলের নিচে এরকমের পায়ের মতো চিহ্ন কেন থাকে, যেখানে পানির বোতলের তলা লেবেল হয়ে থাকে? আর কি কারণে কয়েনের পাশে এরকমের কাট আউট ডিজাইন হয়ে থাকে? আর যখনই আপনি নতুন ফোন কেনেন তখন কি কারণে ফোনের সাথে ট্রান্সপারেন্ট কভার দিয়ে থাকে? যার কারণ জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু ইন্টারেস্টিং তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। নাম্বার 7, আপনি কি কখনো এটি চিন্তা করেছেন, বেশিরভাগ কয়েনের পাশে ছোট ছোট ডিজাইন বা দাগ থাকে, যা কখনো সোজা রেখা বা কখনো আঁকা বাঁকা এবং কাটাচিরা হয়ে থাকে। কিন্তু এর কারণ কি? এটি কেবল ডিজাইন নয়, এর পিছনে একটি খুবই শক্তিশালী কারণ রয়েছে। আসলে পুরনো সময় সোনা ও রূপার মতো মূল্যবান ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হতো, আর কিছু চালাক লোক এই ধাতু থেকে ছোট ছোট অংশ কেটে চুরি করত, যাতে কয়েনের ওজন কম হয়ে যেত, আর এ কারণে এর আসল মূল্য কমে যেত। কিন্তু এই চুরি ধরা খুবই কঠিন হয়ে পড়ে। আর এই সমস্যার সমাধান হিসেবে কয়েনের পাশে ডিজাইন বা দাগ তৈরি করা হয়, আর যদি কেউ কয়েনের এক পাশ কেটে ফেলে তবে তা দ্রুত দেখে ফেলা যায়, এবং কয়েন কাটা নাকি নকল তা দ্রুত বোঝা যায়। আর বর্তমানে বেশিরভাগ কয়েন এসএস দিয়ে তৈরি হয়ে থাকে, আর এ কারণে এটি চুরি থেকে বাঁচার প্রয়োজন হয় না। কিন্তু তা সত্ত্বেও এই ডিজাইন রাখা হয় যাতে আলাদা আলাদা কয়েন স্পর্শ করার মাধ্যমে চেনা যায়। তাছাড়া এই ডিজাইন অন্ধ লোকদের জন্য বেশ উপকারী, কারণ আলাদা আলাদা কয়েনের খাঁজ কাটা ডিজাইন আলাদা আলাদা হয়ে থাকে, যাতে অন্ধ লোক না দেখেই বলতে পারে এটি কত টাকার কয়েন। আর কয়েনের পাশে এই খাঁজ কাটা ডিজাইন শুধু ডেকোরেশন নয়, বরং নিরাপত্তা, শনাক্তকরণ এবং প্রবেশযোগ্যতার সংমিশ্রণ। নাম্বার 6, আপনি যদি আপনার পুরনো বইগুলো দেখেন তাহলে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে পৃষ্ঠাগুলি হলুদ হয়ে গেছে, কিন্তু যার কাভার এখনো রঙিন ও চমকদার। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এমনটি কেন হয়? আসলে বইয়ের পাতার রং শুধু কাগজের রং নয়, বরং এতে সেলুলোজ নামক একটি পদার্থ থাকে যা গাছ থেকে তৈরি। এছাড়া কাগজে অনেক ধরনের রাসায়নিক এবং লিগনিন হয়ে থাকে, আর বইগুলো যখন বাতাস, সূর্যালোক এবং আর্দ্রতার সঙ্গে স্পর্শে আসে তখন এই পদার্থগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। বিশেষ করে লিগনিন, যা সূর্যের অতিবেগুনি ইউভি রশ্মির সাথে বিক্রিয়া করে এবং জারণ করে, আর এই একই প্রক্রিয়ায় পৃষ্ঠাগুলো হলুদ করে তোলে। কিন্তু কভারটি রঙিন কেন থাকে? এর কারণ খুবই সহজ, কারণ কভারটি বেশিরভাগ সময় কার্ডবোর্ড বা প্লাস্টিক প্রলেপযুক্ত কাগজ দিয়ে তৈরি হয় এবং বিশেষ কালি ও একটি আবরণ দিয়ে লেপা হয়, যা এটিকে সূর্যের আলো ও বাতাস থেকে রক্ষা করে, আর এ কারণে কভারটির আসল রং অনেক বছর ধরে টিকে থাকে। নাম্বার 5, একবার এটি কল্পনা করুন যে আপনি টাইপিং করছেন এবং কিবোর্ডের সমস্ত অক্ষর একটি সরল রেখায় সাজানো, যেমন ABCD এবং সর্বশেষ Z দিয়ে শেষ। শুনতে খুবই সহজ, তাই না? কিন্তু সত্য হলো এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত কিবোর্ড ইচ্ছাকৃতভাবেই একটু জটিল করে তৈরি করা হয়েছে। এখন হয়তো আপনার মনে এই প্রশ্নটি আসে, তাহলে এই জটিল কিবোর্ড কেন এবং কবে তৈরি করা হয়েছিল? এই ঘটনাটি 1870 সালের, যখন প্রথম পৃথিবীতে টাইপরাইটার এসেছিল। শুরুতে অক্ষরগুলো একটি সরল রেখায় সাজানো ছিল, যেমন ABCD। কিন্তু একটি বড় সমস্যা দেখা দিল। যখন মানুষ খুব দ্রুত টাইপিং করতে শুরু করে তখন শব্দের কাছাকাছি থাকা ধাতব রডগুলি একে অপরের সাথে ধাক্কা খেয়ে আটকে যেত, আর এই সমস্যা বারবার হচ্ছিল। আর এরই পর ক্রিস্টোফার সোলস নামক একজন ব্যক্তি এমন একটি সমাধান বের করে যা বিশ্বের কিবোর্ডকে বদলে দেয়। তিনি সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর একে অপর থেকে দূরে সরিয়ে দেয়, যাতে টাইপিং কিছুটা ধীর গতির হয় এবং যাতে রডগুলো কম আটকে যায়। আর এভাবেই QWERTY লেআউট তৈরি হয়েছিল, আর যা আপনি এখন আপনার মোবাইলেও ব্যবহার করছেন। আর এই তথ্যটি যদি আপনি প্রথম শুনে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন। নাম্বার 4, বন্ধুরা, টুথপেস্ট তো আমরা প্রতিদিনই ব্যবহার করি, আর এটি ব্যবহার করার সময় আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্ন এসেছে যে টুথপেস্ট সবসময় টিউবে কেন আসে, কখনো কোনো কোম্পানি বোতলের ব্যবহার করেনি কেন? এর আসল কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই টিউব কেবল ডিজাইনের জন্য নয়, বরং এর পেছনে বৈজ্ঞানিক অবদান রয়েছে। আসলে টুথপেস্টকে সবসময় টিউবে ভরার পেছনে অনেক বড় স্ট্রং রিজন রয়েছে। আসলে টুথপেস্ট একটি ভিসকাস ফ্লুইড, এর মানে এটি না তরল না শক্ত কিছু। এটি বের করার জন্য চাপের প্রয়োজন হয়ে থাকে। আর যদি টুথপেস্টকে বোতলে ভরা হতো তাহলে বারবার এই সমস্যা হতো যে বোতলকে উল্টো করে জোরে নাড়াতে হতো, আর অর্ধেক পেস্ট ভিতরেই জমে থাকতো। কিন্তু টিউব ফ্লেক্সিবল হয়ে থাকে এবং হালকা চাপ দিলে এটি সহজেই বেরিয়ে আসে। এর সাথে টিউবের আকৃতি এমন হওয়ার কারণে পেস্ট বাতাস আর জীবাণুর সাথে বেশি সম্পর্ক তৈরি করতে পারে না।
আর এ কারণে এটি অনেক সময় ধরে ফ্রেশ থাকে। আর টিউবের একটি বিশেষ কারণ হলো এটি হালকা এবং দামে কম হয়ে থাকে। তাছাড়া এটি ভ্রমণের জন্য অনেক ভালো হয়ে থাকে। একবার এটি ভাবুন, প্রতিবার ভ্রমণের সময় যদি কাঁচ বা প্লাস্টিকের বোতল নিয়ে চলতে হতো তবে কতটা ঝামেলার হতো। নাম্বার 3, চিন্তা করুন আপনি একটি কোল্ড ড্রিঙ্কের বোতল হাতে নিয়েছেন এবং মুখ খোলার সাথে সাথেই ফস করে একটি শব্দ হয়। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন এই বোতলের নিচের অংশ গোল এবং পায়ের মতো কেন হয়, যেখানে বেশিরভাগ পানির বোতলের তলা সমান বা সমতল হয়ে থাকে? আসলে এমনটি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো কোল্ড ড্রিঙ্কে কেবল পানি থাকে না, বরং এর সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভরা হয়। আর এই গ্যাস যখন বোতলে বন্দি থাকে তখন বোতলের ভিতরে অনেক বেশি চাপ সৃষ্টি হয়। আর যদি বোতলের নিচের অংশ সমান হতো তাহলে এই চাপ সরাসরি বোতলের নিচে লাগতো, যাতে বোতল বেঁকা বা কখনো কখনো ফেটে যেত। আর এ কারণেই কোল্ড ড্রিঙ্কের বোতলকে বিশেষ ডিজাইনে তৈরি করা হয়, যাকে প্যাটেল বেস বলা হয়। এই বেসে 5টি বা 6টি পায়ের মতো নিশানা থাকে। এই ডিজাইন বোতলের ভিতরের চাপকে সমানভাবে বন্টন করে এবং বোতলকে আরও শক্তিশালী করে তোলে। আর এই ডিজাইনের কারণে বোতলের আকারের বিকৃতি হয় না। আর শুধু তাই নয়, এই ডিজাইন বোতলকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে থাকে। কিন্তু লেবেল বোতল হলে এই গ্যাসের চাপ নিতে পারতো না। নাম্বার 2, বন্ধুরা, বিদ্যুতের ব্যবহার তো আমরা প্রতিনিয়তই করি, কিন্তু আপনি কি জানেন একটি ছোট পিন আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য কতটা ভূমিকা রাখে? তাছাড়া বেশিরভাগ ইলেকট্রিক প্লাগে 3টি পিন হয়ে থাকে, লাইভ, নিউট্রাল এবং আর্থ। এখন এটি চিন্তা করুন, 2 পিন দিয়েও তো বিদ্যুৎ চলতে সক্ষম, তাহলে কিসের জন্য এই তৃতীয় পিনটি বানানো হলো? আসলে এই তৃতীয় পিনটি হলো আর্থ পিন, যা সুরক্ষার আসল হিরো। যদি কখনো কোনো সরঞ্জামের ভিতরের তার পুড়ে যায় বা লাইভ ওয়্যার ভুলবশত কোনো ধাতব বডির সাথে সংযোগ হয়ে যায়, তবে সেই বডি কারেন্ট হয়ে যেতে পারে। আর যদি আপনি সেই কারেন্ট স্পর্শ করেন তবে তা আপনার শরীরে প্রবেশ করে বের হয়ে যেতে পারে। কিন্তু আর্থ কেবল সেই কারেন্টকে সরাসরি মাটিতে প্রেরণ করতে থাকে, যা আপনি এমনভাবে বুঝতে পারেন বিদ্যুৎকে পালিয়ে যাওয়ার জন্য একটি সুরক্ষা রাস্তা দেখানো হয়। আর এ কারণে কারেন্ট আপনার শরীরে প্রবেশ করে না। আর প্রোটেক্টিভ ডিভাইস যেমন ফিউজ কাজ করে সার্কিটটিকে সরাসরি বন্ধ করে দেয়, মানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর কারণে শক লাগার সম্ভাবনাও কমে যায়। আর এ কারণে বড় ধাতব বডিযুক্ত সরঞ্জামগুলিতে 3 পিন প্লাগ থাকা বাধ্যতামূলক। তাছাড়া কিছু ছোট সরঞ্জাম বা চার্জারে ডাবল ইনসুলেটর হয়ে থাকে, যার কারণে তাদের আর্থ পিনের প্রয়োজন হয় না। এ কারণে এটি 2 পিন দিয়ে খুব সহজেই চালানো যায়। আর এটি মনে রাখুন, 3 পিন শুধু দেখানোর জন্য নয়, এটি একটি ছোট সুরক্ষার ব্যবস্থা যা বড় সমস্যার হওয়া থেকে প্রথমে রক্ষা করে। নাম্বার 1, আপনি কি কখনো এটি খেয়াল করেছেন, আপনি যখনই নতুন ফোন কেনেন তখন তার সাথে একটি ট্রান্সপারেন্ট কভার ফ্রি দেওয়া হয়, কিন্তু এমনটি কেন হয়ে থাকে? আসলে এটি দেওয়ার কারণ খুবই সহজ। কোম্পানি এটি চায় যে আপনার নতুন ফোন দাগমুক্ত থাকুক এবং সাধারণ আঘাত থেকে যেন রক্ষা পায়। তাছাড়া এই কভার ব্যবহারে ফোনের অরিজিনাল ডিজাইন সর্বদা দেখা যায়। তাছাড়া এটি কেবল সুরক্ষার জন্য নয়, বরং কোম্পানি সাধারণ লোকদেরকে দেখায় যে তারা তাদের পণ্যের অনেক বেশি যত্ন করে। আর একটি বিশেষ কারণ হলো এই ট্রান্সপারেন্ট কভারের কারণে কোম্পানির প্রচারণা বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সময় চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।